হ্যালো ফ্রেন্ডস, সকলকে স্বাগত। ম্যাথ ট্রিক্স পার্ট নম্বর 6। পার্ট 6-এ আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং যে প্রশ্নগুলি যে কোনো গভর্নমেন্ট এক্সাম, রেলওয়ে, পিএসসি, এসএসসি যে কোনো পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেন নাম্বার 1, প্রথম 10টি জোড় সংখ্যার গড় হলো। তো প্রথম 10টি জোড় সংখ্যার গড়, এক্ষেত্রে সূত্র আছে। সূত্রটি হলো ইন্টু n+1/n। ক্লিয়ার? তাহলে n ইন্টু n+1/n, তাহলে n কেটে গেল, সমান n+1 যখন জোড় সংখ্যা বলবে। তাহলে n+1, এখানে n সমান কত? 10, 10টি বলেছে, 10 যোগ 1 সমান 11। ক্লিয়ার? তাহলে প্রথম 10টি জোড় সংখ্যা গড় বলেছে। যখন 10টি জোড় সংখ্যা বলবে, তা জোড় সংখ্যা হলে তখন এই সূত্রটি n ইন্টু n+1/n, n কেটে গেল, তাহলে n+1, n এর মান কত? n এর মান এখানে 10, মানে 10টি বলেছে, 10 + 1 সমান 11। সঠিক উত্তর অপশন ডি, 11। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 2, প্রথম 10টি বিজোড় সংখ্যার গড় কত? তা বিজোড় সংখ্যার গড় এর সূত্র আছে, সেটি হলো n²/n। এই সূত্রের মধ্যেই করলে আমরা অঙ্কটা পেয়ে যাব। তাহলে n², n মানে সংখ্যা, 10টি 12টি 15টি যাই থাকবে সেটা বসে যাবে। তাই n²/n বিজোড় সংখ্যার গড় যখন সূত্রটি আসবে। ক্লিয়ার? তাহলে এখানে n এর ভ্যালু কত? 10। তাহলে 10 স্কোয়ার, 10 স্কোয়ার মানে কত? 10 ইন্টু 10/n মানে 10। কাটাকুটি করবো, 10 কেটে গেল, কত পেল? 10। ক্লিয়ার? সঠিক উত্তর কী হলো? সঠিক উত্তর হলো 10। অপশন দেখবো, অপশন বি, 10 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কী করলাম? প্রথম 10টি বিজোড় সংখ্যা গড় চাইছে। যখন বিজোড় সংখ্যা গড় চাইবে তখন এই সূত্রটি আমরা প্রয়োগ করবো, n²/n। n² n মানে কি? n মানে যে কোনো একটা ভ্যালু, n মানে সংখ্যা, 10টি 12টি 15টি, এখানে 10, তাহলে n এর জায়গায় 10 বসালাম, 10 ইন্টু 10/n মানে 10, 10 কেটে গেল, তাহলে 10 হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 3, প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় কত? তো যখন স্বাভাবিক সংখ্যা বলবে তখন একটা সূত্র প্রয়োগ করবো, সেটি হলো n+1/2। ক্লিয়ার? তাহলে এই সূত্রটি আমরা অ্যাপ্লাই করবো কখন? যখন স্বাভাবিক সংখ্যা বলবে, স্বাভাবিক সংখ্যা গড় বলবে, n+1/2। তাহলে এখানে n মানে কি? n মানে সংখ্যা, এখানে কটি আছে? 10টি। তাহলে সূত্র অ্যাপ্লাই করবো, n এর জায়গায় 10 বসাবো, 10 + 1/2, 10 + 1 মানে কত? 11/2, 11/2 মানে কত? 5.5। 11কে 2 দিয়ে ভাগ করলে 5.5। ক্লিয়ার? সঠিক উত্তর 5.5 আমরা অপশানে দেখে নেবো, অপশান বি, 5.5 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কী করলাম? স্বাভাবিক সংখ্যার গড়, যখন স্বাভাবিক সংখ্যার গড় চাইবে তখন আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করবো, n+1/2। ক্লিয়ার? তাই n এর ভ্যালু কত? এখানে n এর ভ্যালু 10 আছে, n এর ভ্যালু যাই থাক, তাহলে যে এখানে বসাবো, n এর ভ্যালু এখানে 10 আছে, তাহলে 10+1/2, 10+1 মানে 11/2, 11কে 2 দিয়ে ভাগ করলাম, সেটা হলো 5.5। তাহলে অপশান বি, 5.5 ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4, এটি সরল আছে, 57 এর 18/19 এর 25% এর 4/3 সমান কত? তাহলে লিখে নেব আমরা 57 এর মানে গুণ 18/9, 18/19। ক্লিয়ার? এর মানে গুণ 25%, 25% মানে কত? 25/100, আমরা ডাইরেক্ট লিখে দিলাম 1/4। ক্লিয়ার? 25% মানে কত? 25/100, তো কেটে দিলাম, 25 4 100 করে 1/4 লিখলাম, গুণ 4/3। ব্যাস, এটা আমরা কাটাকুটি করবো, 4 4 কেটে গেল, 19 3 57, 3 6 18, 6 আর 3 গুণ করবো, 6 3 18। ক্লিয়ার? সঠিক উত্তর 18, অপশানে দেখবো, অপশান সি, 18 ইজ দ্য রাইট অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো? তো কী করলাম এখানে? খুব সহজে করলাম, 25%টাকে পার্সেন্টেজ ভেঙে নিলাম, এর মানে গুণ, 57 এর মানে 57 গুণ 18/19 এর মানে গুণ, আর 25% মানে 25/100, 25/100। এটা আমরা কাটতে করলাম, 25 4 100, তাহলে 1/4, 1/4টা এখানে লিখে নিলাম। ওকে, গুণ 4/3, 3 3 কাটলাম, 19 3 57, 3 6 18, 4 4 কাটলাম, মোট 6 আর 3 18। তাহলে 18, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5, দুটি স্বাভাবিক সংখ্যার অনুপাত 3:5 এবং তাদের গুণফল 2160, 2160, ছোটো সংখ্যাটি কত? তাহলে দুটি স্বাভাবিক সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাহলে আমরা খুব সহজে করতে পারবো। সেটা কী হলো? আমরা এক্স ধরে নেবো, 3x আর একটা 5x।
সেই অনুপাত দুটির গুণফল দেওয়া আছে, তোমার গুণ 3x ইন্টু 5x সমান কত? 2160। ক্লিয়ার? এটা বুঝতে পারছি নিশ্চয়ই। আমরা ক্যালকুলেশন করবো 5 3 15 এক্স স্কোয়ার সমান 2160। তাহলে এক্স স্কোয়ার সমান 2160 বাই 15, এটা নিচে চলে আসবে সমান চিহ্নের 15 দিয়ে কাটাকাটি করো, 15 একে 15 6 144। ক্লিয়ার? তাহলে এক্স সমান কত? তাহলে এক্স সমান রুট 144 স্কোয়ার, এদিকে চলে আসবে, রুট হয়ে যাবে, সমান 12। ছোটো সংখ্যাটি নির্ণয় করো। তাহলে ছোটো সংখ্যাটি, তাহলে আমরা এক্সটা পেয়ে গেলাম, তাহলে ছোটো সংখ্যা কত? এখানে 3x, ছোটো সংখ্যা 3x। তাহলে 3x সমান কত? 3 ইন্টু এক্স সমান হচ্ছে 12, সমান 12 3 36। সঠিক উত্তর 36, অপশন ডি। অপশন ডি 36 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে দুটি স্বাভাবিক সংখ্যার অনুপাত দেওয়া আছে, অনুপাত দুটো আমি এক্স ধরে নিয়েছি, তাহলে এক্স ধরে 3x আর এটা 5x। 3 আর 5 মানে 15x স্কোয়ার সমান 2160। বুঝতে পেরেছো? 3x 5x সমান 2150 টাকা।